হ্যালো স্টুডেন্ট, লার্ন ইওর ম্যাথে তোমাদের সকলকে স্বাগত। যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সম্ভাবনা, প্রবাবিলিটি পার্ট 1। এখানে আমি কয়টি পার্টে আলোচনা করেছি। প্রথম পার্টে আমি সম্ভাবনা টিউটোরিয়ালটা সম্বন্ধে আলোচনা করেছি। দ্বিতীয় পার্টে এই সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করব এবং তৃতীয় পার্টে আমরা সমসম্ভব চলক এবং দ্বিপদ বিভাজন সম্বন্ধে আলোচনা করব। তাহলে সম্ভাবনা অর্থ সম্বন্ধে সঠিক ধারণা থাকতে গেলে তোমাদের একাদশ শ্রেণীর যে সম্ভাবনা বিষয়টা ছিল সেটা তোমরা সকলে নিশ্চয়ই ভালো করে জানো। যদি তোমরা কেউ ভুলে গিয়ে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করো। উপরে আই বাটনে ক্লিক করলেই তোমরা ক্লাস 11-এর সম্ভাবনা তত্ত্বের টিউটোরিয়ালটি পেয়ে যাবে। এছাড়াও তোমরা প্লেলিস্টে গেলে একাদশ শ্রেণীর সম্ভাবনা তত্ত্বের টিউটোরিয়ালটি তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সূত্রগুলোকে একবার ভালো করে দেখে নিতে পারো। তাহলে আজকের আলোচনার বিষয়ে আসা যাক। প্রথম যে বিষয়টির সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সত্যযুক্ত সম্ভাবনা। তাহলে সত্যযুক্ত সম্ভাবনা আমরা কাদের বলবো? ধরো দুটি ঘটনা, একটা ঘটনা এ এবং আরেকটি ঘটনা বি। তাহলে বি ঘটনাটা ঘটে গেছে, এই সত্য সাপেক্ষে এ ঘটনা ঘটার সম্ভাবনাকে বলা হয় সত্যযুক্ত সম্ভাবনা। অর্থাৎ বি ঘটনাটার উপর এ ঘটনাটা নির্ভর করবে। এটিকে আমরা পি বাই এ দ্বারা সূচিত করি। তাহলে পি অফ এ বাই বি বলতে আমরা কি বুঝবো? তাহলে পি অফ এ বাই বি এর মান নির্ণয় করা হয় পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তবে পি অফ বি নট ইকুয়াল 0 হবে, কারণ তোমরা জানো যে পি অফ বি যদি 0 হয় তাহলে এর মানটা অসঙ্গত হয়। তাহলে আমাদের যদি উল্টো ঘটনাটা ঘটে, অর্থাৎ এ ঘটনাটা ঘটেছে এই সত্য সাপেক্ষে বি ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ বি বাই এ, তার মান বের করবো আমরা পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। পি অফ এ নট ইকুয়াল 0। তাহলে আমাদের একটি বিষয় সম্বন্ধে ধারণা পরিষ্কার হতে গেলে একটি উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। একটি ঝুড়িতে মোট 11টি বল আছে, তার মধ্যে 6টি সাদা এবং 5টি লাল। ঝুড়ি থেকে একটি বল তোলা হলো, বলটি প্রত্যাবর্তন না করে পুনরায় একটি বল তোলা হলো, তাহলে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে এই বিষয়টি বুঝলে আমরা সত্যযুক্ত সম্ভাবনাটা পরিষ্কারভাবে বুঝতে পারবো। তাহলে বিষয়টি দেখো যে একটা ঝুড়িতে সাদা বল আছে 6টি আর লাল বল আছে 5টি। তাহলে এই ঝুড়ি থেকে সাদা বল তুললে একরকম ঘটনা হবে, কারণ সাদা ঘটনার বল তোলাটা আগে ঘটে গেছে, তারপরে আমরা লাল বল তুলছি। আর ঝুড়ি থেকে যদি প্রথম বলটা লাল ওঠে তাহলে কী ঘটনাটা ঘটবে? দ্বিতীয় ঘটনাটা ঘটবে। তাহলে আমরা প্রথম ঝুড়ি থেকে সাদা বল তোলার ঘটনাটাকে W1 এবং লাল বল তোলার ঘটনাটাকে R1 দ্বারা প্রকাশ করি, এবং দ্বিতীয়বার যে বলটি লাল বল তোলা হলো তার ঘটনাটাকে R2 দ্বারা প্রকাশ করি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লাল বল তোলার ঘটনাটার সত্যযুক্ত সম্ভাবনা কী হবে? তাহলে তোমাদের স্বাভাবিকভাবে প্রথমবার সাদা উঠেছে, এই সত্ত্বে লাল বল তোলার সম্ভাবনা, তাহলে সেটাকে আমরা প্রকাশ করব পি অফ R2 বাই W1। অর্থাৎ প্রথমবার সাদা বল তোলা হয়েছে, সেই সত্ত্বে লাল বল তোলার সম্ভাবনা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে যদি সাদা বল তোলা হয় তাহলে ঝুড়িতে সাদা বল আছে 5টি, লাল বল আছে 5টি, তাহলে মোট বল কয়টি? 10টি। তাহলে 10টার মধ্যে লাল বল কয়টা? 5টি, তাহলে 5/10 অর্থাৎ হাফ। আর যদি প্রথমবার লাল বল তোলা হয় তাহলে লাল বল তোলা হলে
থলিতে দ্বিতীয় ক্ষেত্রটা কী হবে, লাল বল থাকবে 4টি আর সাদা বল থাকবে 4টি, তাহলে মোট বল কয়টি, 10টি। তাহলে এবার কী বল তুলছি আমরা, লাল বল, তাহলে লাল বল তোলার ঘটনা হবে 4/10। তাহলে দেখো যে এই যে সাদা বল তোলার উপর লাল বল তোলাটা নির্ভর করছে, তাহলে এই ধরনের ঘটনাগুলোকে আমরা শর্তযুক্ত সম্ভাবনা বলে থাকি। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্ভাবনা বিষয়ক গুণের উপপাদ্য। তাহলে সম্ভাবনা বিষয়ক গুণের উপপাদ্য সম্বন্ধে তাহলে একটু আগে আমরা দেখলাম যে দুটি ঘটনা এ ও বি, তাহলে এ ও বি এর ক্ষেত্রে পি অফ এ বাই বি কী হবে, পি অফ বি বাই এ হবে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ, আর পি অফ এ বাই বি কী হবে, পি অফ এ বাই বি হবে আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি থেকে আমরা কী পাচ্ছি, আমরা যদি গুণ করি তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান দেখো কোনাকুনি গুণ করে নাও, পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। তবে একটু আগেই আলোচনা করা হয়েছে পি অফ এ নট ইকুয়াল টু 0। আর যদি আমরা দ্বিতীয় শর্তটা থেকে ধরি তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি, তবে পি অফ বি নট ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, এই পি অফ এ ইন্টারসেকশন বিকে বলি আমরা গুণের সম্ভাবনা বিষয়ক উপপাদ্য। তাহলে এই ঘটনাটাকে আমরা দুটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ না রেখে যদি এন সংখ্যক ঘটনা নিয়ে আলোচনা করি, তাহলে এন সংখ্যক ঘটনাটাকে আমরা ধরে নিচ্ছি A1 A2 A3 ডট 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 এন। তাহলে এই ক্ষেত্রে আমাদের সম্ভাবনা বিষয়ক গুণের উপপাদ্যটি কী হবে, তাহলে পি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ডট ডট ইন্টারসেকশন এন। তাহলে প্রথমটা হবে পি অফ A1 ইন্টু পি অফ A2 বাই পি অফ A1, পরেরটা হবে পি অফ A3 বাই প্রথম দুটার ইন্টারসেকশন A1 ইন্টারসেকশন A3, অর্থাৎ যদি আমরা A4 বের করি তাহলে প্রথম তিনটার ইন্টারসেকশন নিচে হবে। তাহলে এন সংখ্যক ঘটনার ক্ষেত্রে কি হচ্ছে, পি অফ এন তার আগের ঘটনাগুলোর ইন্টারসেকশন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ডট ডট করে আমরা AN-1 অর্থাৎ এন ঘটনার আগের ঘটনাগুলোর ইন্টারসেকশন। তাহলে এইটাকে আমরা এন সংখ্যক ঘটনার ক্ষেত্রে আলোচনা করতে পারি। একটা উদাহরণ দেখা যাক যে একটি ব্যাগে 10টি সাদা বল আছে আর 15টি কালো রঙের বল আছে। ক্রমান্বয়ে পুনঃস্থাপন না করে দুটি বল তোলা হলো, অর্থাৎ ক্রমান্বয়ে মানে একটির পর একটি বল তোলা হলো। প্রথম বলটি সাদা আর দ্বিতীয় বলটি কালো রঙের সম্ভাবনা কত? তাহলে আমাদের প্রথমে একটা বল তোলা হলো, তারপরে দ্বিতীয় বল তোলা হলো। তাহলে আমরা ঘটনা দুটোকে এ ও বি ধরে নিই। ধরি সাদা বল তোলার ঘটনা এ এবং দ্বিতীয়বার কালো বল তোলার ঘটনা বি। তাহলে তোমরা দেখো যে প্রথমে থলিতে মোট কয়টি বল আছে, তাহলে আমাদের সাদা বল আছে 10টি আর কালো বল আছে 15টি। তাহলে মোট বল কয়টি আছে, 25টি। তাহলে 25টি থেকে প্রথমে আমরা কয়টা তুলছি, একটা, তাহলে 25C1 হবে। তাহলে তার মধ্যে থেকে যদি আমরা সাদা তুলি তাহলে সাদা বল কয়টি আছে, 10টি। তাহলে 10টা থেকে একটা তুললাম, তাহলে কি হবে, 10C1। তাহলে পি অফ এ হচ্ছে 10C1 বাই 25C1, অর্থাৎ 10/25 2/5। এখন আমরা থলি থেকে একটা কালো বল তুলছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে শর্তযুক্ত সম্ভাবনা হচ্ছে। আগের বলটি সাদা তোলা হয়েছে, এই শর্ত সাপেক্ষে আমরা কালো বলটা তুলছি। তাহলে সাদা বল নিশ্চয়ই একটি কম আছে 9টি আর কালো বল কয়টি আছে 15টি। তাহলে মোট বল কয়টি আছে 24টি। তাহলে 24টি বলের মধ্যে সাদা বল 9টি এবং কালো বল 15টি। তাহলে আমরা যদি এটাকে সম্ভাবনা তত্ত্বে বের করি তাহলে এ ঘটনা ঘটেছে সেই শর্ত সাপেক্ষে বি ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে পি অফ বি বাই এ, তাহলে 24 মোট বল 24, তার মধ্যে কী বল তুলছি, কালো বল আছে 15টা, তাহলে 15/24। অথবা তোমরা করতে পারো 24C1 বাই 15C1, কারণ তোমরা জানো 24C1 মানেই 24, 15C1 মানেই 15। তাহলে আমাদের যে সম্ভাবনাটা বের করতে হবে, প্রথমটি সাদা এবং দ্বিতীয়টি কালো, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কী হবে, পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। তাহলে পি অফ এর মান 2/5,
ইন্টু 15/24 সলভ করলে আমরা কি পাচ্ছি 1/4। নিশ্চয়ই বুঝতে পারছো যে সমমনা বিষয়ের গুণ উপপাদ্যগুলো কী করে বের করব। এর পরের বিষয়টি আসা যাক, স্বাধীন ঘটনা আমরা কাকে বলবো। তাহলে আগের মতোই আমরা আলোচনা করি যে এ ও বি দুটি ঘটনা, বি ঘটনাটা আগে ঘটে গেছে, এই সত্ত্বে এ ঘটনা ঘটছে, কিন্তু এ ঘটনাটা যখন ঘটছে সেই এ ঘটনাটি বি ঘটনাকে কোনোভাবে প্রভাবিত করছে না। তাহলে বি ঘটনাটা আগে ঘটেছে, সেটা এ ঘটনা পরে ঘটেছে, এ ঘটনাকে কোনো রকম প্রভাবিত করছে না। একটু ছোট্ট উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই যে একটা থলিতে মনে করো 10টা কালো বল আর 5টা সাদা বল ছিল। তাহলে আমি একটি বল তুলে দেখে নিয়ে আবার থলির মধ্যে বলটা রেখে দিলাম, তাহলে নিশ্চয়ই আগের মতো ঘটনাই ঘটবে। তাহলে দ্বিতীয় ঘটনাটা আগের ঘটনাটার উপর নির্ভর করবে না। তাহলে এই ধরনের ঘটনাগুলোকে আমরা স্বাধীন ঘটনা বলে থাকি। তাহলে দুটি ঘটনা যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ বাই বি, অর্থাৎ বি ঘটনার উপর এ ঘটনা নির্ভর করবে না, তাহলে পি অফ এই হবে। তাহলে এটাই হচ্ছে স্বাধীন ঘটনার সূত্র, যে পি অফ এ বাই বি সবসময় কী হবে, পি অফ এ হবে। তাহলে আমরা যে সূত্রটা শিখলাম যে পি অফ এ বাই বি হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তাহলে পি অফ এ বাই বি এর মানটা কত, পি অফ এ। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান কী পাচ্ছি আমরা, পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এই দুটো মানের গুণফল। এটা হচ্ছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সূত্র। যখনই কোনো ঘটনাকে স্বাধীন প্রমাণ করতে বলবে তখনই তোমরা এই সূত্রটাকে প্রমাণ করে দেখাবে, অর্থাৎ এই মান দুটো ইন্টারসেকশন মান দুটোর গুণফলের সঙ্গে সমান, তাহলেই আমরা বলতে পারবো ঘটনাদ্বয় স্বাধীন। তাহলে এই স্বাধীন ঘটনার কতগুলো ধর্ম বা বৈশিষ্ট্য সম্বন্ধে যদি আমরা আলোচনা করি, যে এ এবং বি ঘটনা দুটি স্বাধীন, তাহলে এ এবং বি কমপ্লিমেন্ট ঘটনা দুটোও স্বাধীন হবে। এ কমপ্লিমেন্ট বি ঘটনা দুটোও স্বাধীন হবে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ঘটনাগুলিও স্বাধীন হবে। এই প্রমাণগুলি তোমাদের এস এন দে বইয়ে দেখতে পারো, সেন এন চট্টোপাধ্যায়ের বইয়ে দেখতে পারো, সাঁতরা বইয়ে দেখতে পারো। প্রমাণগুলো করে দেওয়া আছে, প্রমাণগুলো করবে, কারণ এগুলো আসে। আমি এখানে প্রমাণগুলো করে ভিডিওটাকে দীর্ঘ করলাম না। তাহলে এই 3টা প্রমাণ তোমরা করে রাখবে। আচ্ছা, আরেকটি ঘটনা দেখো, যে কোনো সমসম পরীক্ষায় এন সংখ্যক ঘটনা A1 A2 AC ডট ডট এন সংখ্যক ঘটনা। তাহলে এন সংখ্যক ঘটনা যদি স্বাধীন হয় তাহলে এদের ইন্টারসেকশনটা কী হবে, পি অফ A1 ইন্টারসেকশন A2 ডট ডট করে ইন্টারসেকশন এন। তাহলে সবগুলো ঘটনার গুণফলের সঙ্গে সমান হবে, অর্থাৎ পি অফ A1 ইন্টু পি অফ A2 পি অফ AC ডট ডট এন। তাহলে এইভাবে যে কোনো স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করতে পারি। এবার যে বিষয়টি সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পূর্ণ সম্ভাবনার সূত্র। তাহলে পূর্ণ সম্ভাবনার সূত্র আমরা কাদের বলবো, টোটাল প্রবাবিলিটি কাকে বলবো। বিষয়টি ভালো করে লক্ষ্য করো, বিষয়টা এমন কিছু কঠিন না। বলছে কতগুলো ঘটনা এন সংখ্যক ঘটনা, সেই এন সংখ্যক ঘটনাকে আমি ধরে নিয়েছি, দেখো E1 E2 E3 ডট ডট EN। আর অন্য একটি ঘটনা হচ্ছে এই এ ঘটনাটি এই এন সংখ্যক যে E1 E2 এর কোনো না এক বা একাধিক ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। একটু চিত্রটা দেখো, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। যেমন এই আয়তক্ষেত্রটা হচ্ছে একটি সম্পূর্ণ ঘটনাকে প্রকাশ করছে। তবে তোমাদের মনে রাখতে হবে যে E1 E2 E3 EN এই ঘটনাগুলো পরস্পর কী হবে, বিচ্ছিন্ন ঘটনা হবে এবং সমগ্র ঘটনা হবে। আর এই যে আমি একটা ওভাল সাইজ এঁকেছি, এটা বোঝাচ্ছে এ ঘটনা। তাহলে এই E1 এর সঙ্গে সম্পর্কযুক্ত, E2 এর সঙ্গে সম্পর্কযুক্ত, E3 এইভাবে ডট 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 করে EN এর সঙ্গে সম্পর্কযুক্ত। তার মানে কোনো ঘটনাগুলো অর্থাৎ E1 E2 E3 ঘটনাগুলো এর সঙ্গে সম্পর্কযুক্ত যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা সম্পূর্ণ ঘটনা। তাহলে সেটা আমরা কীভাবে নির্ণয় করব, তাহলে পি অফ এ মানে এ ঘটনাটা আমরা নির্ণয় করছি। তাহলে পি অফ E1 ইন্টু পি অফ এ বাই E1 প্লাস পি অফ E2 ইন্টু পি অফ এ বাই, এইভাবে এন সংখ্যক যদি ঘটনা যায় তাহলে প্লাস পি অফ EN ইন্টু পি অফ এ বাই EN। তাহলে এটাকে আমরা যদি সামেশনের আকারে প্রকাশ করি তাহলে পি অফ এ সমান সমান সামেশন অফ I সমান সমান 1 to n
পি অফ ইআই ইন্টু পি অফ এ বাই ইউআই, অর্থাৎ পি অফ এটাকে আমরা নির্ণয় করতে পারব। তাহলে আমরা যদি একটি উদাহরণ দিয়ে দেখি তাহলে বিষয়টি পরিষ্কার হয়। দেখো, একটি থলিতে 5টি লাল ও 4টি সাদা বল আছে, অপর একটা থলিতে 3টি লাল ও 5টি সাদা বল আছে। এবার একটা থলি নির্বাচন করা হলো, সেখান থেকে একটা বল তোলা হলো, বলছে বলটি সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে বিষয়টি বুঝলেই তোমরা বুঝতে পারছো যে তোমাদের আগে কি কাজটা করতে হবে। প্রথমে দুটো থলির মধ্যে একটা থলি নির্বাচন করতে হবে, তারপরে তোমাদেরকে সাদা বল তুলতে হবে। তাহলে আমরা প্রথমে থলি নির্বাচনের ঘটনা দুটোকে E1 E2 ধরতে পারি। তাহলে দেখো, ঘটনা দুটোকে আমরা এইভাবে অ্যানালাইসিস করতে পারছি যে প্রথম থলিটি নির্বাচন করা হলো, সেখান থেকে সাদা বল তোলা হলো। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে দ্বিতীয় থলিটি নির্বাচন করা হলো, সেখান থেকে সাদা বল তোলা হলো। তাহলে বিষয়টি দেখো যে E1 E2, তাহলে এই E1 একটা ঘটনা, প্রথম থলি নির্বাচন, আর E2 হচ্ছে দ্বিতীয় থলি নির্বাচন। তাহলে তুমি যে কোনো থলি নির্বাচন করতে পারো। তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় থলি নির্বাচনের ঘটনা দুটোকে আমরা ধরে নিচ্ছি E1 এবং E2, এবং সাদা বলের তোলার ঘটনাটাকে আমরা ধরে নিচ্ছি W। তাহলে প্রথম কাজ কী হবে আমাদের? থলি নির্বাচন। তাহলে দুটা থলি আছে, দুটা থলির মধ্যে যে কোনো একটি থলি তুমি নির্বাচন করতে পারো। তাহলে প্রথম থলিটি নির্বাচনের ঘটনা কি হচ্ছে? পি অফ E1 সমান সমান হাফ, আর পি অফ E2ও হচ্ছে হাফ। এখন প্রথম তুমি থলিটি নির্বাচন করলে, তারপরে সাদা বল তুললে, তাহলে প্রথম থলি নির্বাচনের উপর সাদা বল তোলার ঘটনাটা নির্ভর করছে। তাহলে হয়ে যাচ্ছে আমাদের কি? সত্যযুক্ত সম্ভাবনা। তাহলে পি অফ ডাব্লু বাই E1 হচ্ছে 4/9, আর পি অফ ডাব্লু বাই E2 হচ্ছে 5/8। তাহলে তোমরা যদি এইভাবে চিত্র এঁকে করো তোমাদের, তাহলে এই ঘটনাটা এই ঘটনাটার সঙ্গে গুণ, এই ঘটনাটা এই ঘটনাটার সঙ্গে গুণ, তাহলেই সাদা বল তোলার ঘটনাটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের নির্ণয় সম্ভাবনাটা কী হচ্ছে? পি অফ ডাব্লু মানে সাদা বল তোলা। তাহলে পি অফ E1 ইন্টু পি অফ ডাব্লু বাই E1, পি অফ E2 ইন্টু পি অফ ডাব্লু বাই E2। চিত্রটা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ। তাহলে মানগুলো আমরা বসিয়ে দিই, মানগুলো বসিয়ে সলভ করলে আমরা পাচ্ছি 85/144। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি যে পূর্ণ সম্ভাবনার সূত্রগুলো কী করে আমরা নির্ণয় করতে পারি। এরপরে আমরা বিষয়টি আসি, সেটা হচ্ছে বেইজের উপপাদ্য, বেইজ থিওরেম। বেইজ থিওরেম কাকে বলছে সেটা আগে ভালো করে বুঝতে গেলে আগে আমাদের যে n সংখ্যক ঘটনা ধরে নিতে হবে, এবং এই যে n সংখ্যক আমরা ঘটনা ধরে নিচ্ছি, এই n সংখ্যক ঘটনা সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ ঘটনা। তাহলে আমরা ঘটনা ধরে নিচ্ছি E1 E2 E3 ... en, এবং এই n সংখ্যক ঘটনাগুলোর পরস্পর কি? বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ। এখন একটি ঘটনা আমরা ধরে নিচ্ছি এই ঘটনা সংঘটিত হয়েছে এই সত্ত্বে EI ঘটার সম্ভাবনাকে বলা হয় বেইজের উপপাদ্য। অর্থাৎ আমাদের সম্ভাবনা সূত্রের উল্টো ঘটনাটা আমাদের নির্ণয় করতে হবে। একটি উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব পরবর্তীকালে। দেখো, এটি একটি আয়তক্ষেত্র বোঝাচ্ছে একটা সম্পূর্ণ ঘটনা, আর ওভাল সাইজের যে এটা হচ্ছে এ ঘটনা। আমি দেখাচ্ছি যে E1 ঘটনা এই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত, E2 ঘটনাও, অর্থাৎ এই ঘটনাগুলি এক বা একাধিক ঘটনা এই ঘটনাটার সঙ্গে সম্পর্কযুক্ত হয়। তাহলে এই ঘটনাটা আগে ঘটে গেছে, আমরা বলছি যে এই ঘটনা ঘটেছে, এই ঘটনাটা যে E1 থেকে ঘটেছে সেটা নির্ণয় করতে হবে, বা এই ঘটনাটা যে E3 থেকে ঘটেছে এটা নির্ণয় করতে হবে, অর্থাৎ উল্টো ঘটনাটা আমাদের বের করতে হবে। তাহলে পি অফ EI বাই এ, মানে এ বাই EI না, মানে EI ঘটনাটা ঘটেছে EI থেকে। তাহলে বলছে পি অফ EI ইন্টু পি অফ এ বাই EI সামেশন অফ I সমান সমান 1 to n পি অফ EI ইন্টু পি অফ এ বাই EI। তাহলে এইটা নিচে হচ্ছে পূর্ণ সম্ভাবনা সূত্র, আর যে ঘটনাটা ঘটেছে সেই সম্ভাবনাটা মানটা যাবে উপরে। তাহলে তোমরা বের করতে পারবে। একটি উদাহরণ দিয়ে দেখা যাক, তাহলে তোমাদের বিষয়টি একটি পরিষ্কার হবে।
বলছে দুটি পাত্র আছে, একটা পাত্র এ, একটা পাত্র বি। এ পাত্রের মধ্যে 6টা লাল বল, 4টি সাদা বল আছে, আর বি পাত্রের মধ্যে 2টি লাল বল এবং 4টি সাদা বল আছে। যথেচ্ছভাবে একটি পাত্র নির্বাচন করে তার থেকে একটি বল তুললে। তাহলে তোমাদের প্রথমে কাজ হচ্ছে পাত্রটা নির্বাচন করতে হবে। তাহলে আমরা এ পাত্র নির্বাচনের ঘটনাটাকে E1 আর বি পাত্র নির্বাচনের ঘটনাটা E2 ধরি, আর বলটি লাল হওয়ার ঘটনাটা আমরা R ধরলাম। তাহলে চিত্রটার দিকে তাকিয়ে দেখো তোমরা, যে দুটো পাত্র, একটা এ পাত্র একটা বি পাত্র। এ পাত্রে লাল বল আছে কয়টি? 6টি। সাদা বল আছে কয়টি? 4টি। দ্বিতীয় পাত্রে বি পাত্রে লাল বল আছে 2টি আর সাদা বল আছে 6টি। তাহলে স্বাভাবিকভাবে যে তোমাদের আগে পাত্র দুটো নির্বাচন করতে হবে। তাহলে পাত্র দুটো নির্বাচনের ঘটনাকে আমরা E1 E2 ধরেছি। তাহলে প্রথম পাত্র নির্বাচনের ঘটনা কী হবে? P of E1 হাফ হবে, P of E2ও হাফ হবে। এখন প্রথম পাত্র থেকে আমরা লাল বল তুলছি। তাহলে মোট বল কয়টি আছে? 10টি। তার মধ্যে লাল বল কয়টি আছে? 6টা। তাহলে প্রথমে প্রথম পাত্র নির্বাচন করা হলো, তারপরে লাল বল তোলা হলো, মানে শর্তযুক্ত সম্ভাবনা। তাহলে P of R/E1, তাহলে 6/10 মানে 3/5। দ্বিতীয় পাত্র নির্বাচন করা হলো, তারপরে লাল বল তোলা হলো, তাহলে P of R/E2 2/8 মানে 1/4। বিষয়টা পরিষ্কার বুঝতে পারছো? এখন বেজের থিওরেম বলছে যে বলটা তোমার হাতে এখন আছে লাল, সেটি প্রথম পাত্র থেকে নির্বাচিত হয়েছে। মানে প্রথম পাত্র, তার মানে বলটি লাল আমরা দেখে নিয়েছি, এবার এটা যে প্রথম পাত্র থেকে এসছে তার সম্ভাবনা নির্ণয় করতে হবে, মানে এই ঘটনাটার উল্টো ঘটনাটা। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এখানে কি ছিল? P of R/E1, মানে বলটি প্রথম পাত্র থেকে তোলা হয়েছিল লাল বল। আর এবার কি বলছি আমরা? বলটি লাল, সেটি প্রথম পাত্র থেকে এসেছিল, মানে E1/R। তাহলে আমাদের নির্ণয় সম্ভাবনাটা হবে P of E1/R। তাহলে এই সম্ভাবনার মানটা উপরে যাবে P of E1 into P of R/E1, আর সম্পূর্ণ সম্ভাবনা কী কী ঘটছে? P of E1 into P of R/E1 প্লাস P of E2 into P of R/E2। এই মানগুলো আমরা বসিয়ে দিই। মানগুলো বসিয়ে সলভ করলে আমরা পাচ্ছি 12/17। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তো এই সূত্রগুলোকে আমাদেরকে ভালোভাবে তৈরি করতে হবে। এই সূত্রগুলোকে আরও দৃঢ়ভাবে বোঝার জন্য ছোট ছোট কিছু উদাহরণের অঙ্ক আমি তোমাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করব, এবং সেই অঙ্কগুলো অবশ্য 1 নম্বর এবং 2 নম্বরে প্রচুর পরিমাণে আসে। দেখো প্রথম অঙ্কটা দেখো তোমরা, বলছি A ইন্টারসেকশন B এর মান দেওয়া আছে, P of A কমপ্লিমেন্ট ইউনিয়ন B কমপ্লিমেন্ট। এই অঙ্কগুলো তোমরা 1-2 কমন পাবে। আচ্ছা, তাহলে P of A কমপ্লিমেন্ট ইউনিয়ন B কমপ্লিমেন্ট সমান সমান কী হবে? ডি মর্গান ল প্রয়োগ করি। তোমরা জানো ডি মর্গান ল কি? ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হয়ে যায় আর গোটাটার উপর কমপ্লিমেন্ট হয়। তাহলে P of A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট সমান সমান 1 মাইনাস P of A ইন্টারসেকশন B। তাহলে P of A ইন্টারসেকশন B এর মানটা তোমরা জানো, P of A ইন্টারসেকশন B এর মানটা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা মানটা পেলাম 8/13। তাহলে দেখো বেরিয়ে গেল মানটা। আরেকটি সমস্যা দেখা যাক। বলছে পরপর 2বার ছক্কা চালনা করা হলে অন্তত একবার 1 পাওয়ার সম্ভাবনা কত হবে? আমরা পরপর 2টা ছক্কা চালালাম, অন্তত একবার 1 পাওয়ার সম্ভাবনা কত? তাহলে 1 পাওয়ার সম্ভাবনাটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা কিভাবে বের করতে পারি? যে দুটো ছক্কা যদি আমরা চালাই, তাহলে নমুনা দেশ n of s হচ্ছে 6² 6² মানে হচ্ছে 36। তাহলে n of s হচ্ছে 6² মানে হচ্ছে 36। এবার বলছি 1 পাওয়া, তাহলে 1 পাওয়া মানে অন্তত একবার 1, তার মানে একটা 1 থাকতেই হবে। তাহলে আমরা ধরে নিই অন্তত একবার 1 পাওয়ার ঘটনা হচ্ছে A। তাহলে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দু কী হবে? 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, দ্বিতীয় প্রথম পাশায় 2, পরের পাশায় 1। এইভাবে মোট আমরা কয়টা ঘটনা পাচ্ছি? 11টা।
আর নমুনা দেশ কত? 36। তাহলে তোমরা জানো পি অফ এ কী করে বের করা, এন অফ এ বাই এন অফ এস। তাহলে এন অফ এ কত? 11, এন অফ এস কত? 36, তাহলে 11/36। তাহলে এটা সমান কত হবে? 11/36। আরেকটি সমস্যা দেখা যায়, বলছি এ 75% ক্ষেত্রে সত্য কথা বলে আর বি 80% ক্ষেত্রে সত্য কথা বলে। কোনো বিবৃতি পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা কত? অর্থাৎ এ ও বি এর মধ্যে বিরোধিতা হওয়ার সম্ভাবনা কত? তাহলে এ 75% ক্ষেত্রে সত্য কথা বলে, বি 80% ক্ষেত্রে সত্য কথা বলে। তাহলে তাদের মধ্যে বিরোধিতা কখন হবে? তাহলে বিরোধিতা হবে যখন এ সত্য কথা বলবে তখন বিকে মিথ্যা কথা বলতে হবে, আর বি যখন সত্য কথা বলবে তখন একে মিথ্যা কথা বলবে, না তো বিরোধিতা হবেই না। তাহলে আমরা এ এবং বি এর সত্য কথা বলার ঘটনাটাকে এক্স ও ওয়াই ধরে নিই। তাহলে পি অফ এক্স কত হবে? 75/100, তার মানে 3/4। পি অফ ওয়াই কত হবে? 80/100, 4/5। পি অফ এক্স কমপ্লিমেন্ট, পি অফ এক্স কমপ্লিমেন্ট 1 - 3/4, 1/4। পি অফ ওয়াই কমপ্লিমেন্ট 1 - 4/5, 1/5। তাহলে পি অফ এক্স কমপ্লিমেন্ট আর পি অফ ওয়াই কমপ্লিমেন্ট আমরা বের করে নিলাম। তাহলে আমাদের যে সম্ভাবনাটা বের করতে বলছে, পি অফ এক্স অর্থাৎ এ সত্য কথা বলছে, তাহলে ওয়াই মিথ্যা কথা বলবে, ইন্টু পি অফ ওয়াই কমপ্লিমেন্ট প্লাস পি অফ ওয়াই, মানে বি সত্য কথা বলছে, তাহলে একে মিথ্যা কথা বলতে হবে, তাহলে পি অফ এক্স কমপ্লিমেন্ট। তাহলে প্রত্যেকটা মানই আমরা জানি, তাহলে প্রত্যেকটা মানে আমরা বসিয়ে দিই, সলভ করলে 7/20। তাহলে পরস্পরের বিরোধিতা হওয়ার সম্ভাবনা হচ্ছে 7/20। নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা যাক। বলছি দুটি ছক্কা একসঙ্গে ছোড়া হলে অঙ্কদ্বয়ের সমষ্টি 7 অথবা 12 হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ দুটো ছক্কা নমুনা দেশ কী হয়? 6² মানে 36। তাহলে এন অফ এস নমুনা দেশ হবে আমাদের 36। নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষয়টা। এখন আমরা অঙ্কদ্বয়ের সমষ্টি 7 হওয়ার ঘটনাটাকে এ ধরে নিই আর 12 হওয়ার ঘটনাটাকে বি ধরে নিই। তাহলে আমাদের এ কী ঘটনা হচ্ছে? অঙ্কদ্বয়ের সমষ্টি 7, তাহলে দুটো পাশায় 7 কখন পড়বে? প্রথম পাশায় 1, পরের পাশায় 6, প্রথম পাশায় 2, পরের পাশায় 5, প্রথম পাশায় 3, পরের পাশায় 4, বা ছক্কায় 4, 3, 3, 2, এভাবে আমরা কয়টা ঘটনা পাচ্ছি? তাহলে কয়টা ঘটনা পেলাম আমরা? 6টা। আর 12 পাওয়ার ঘটনা কী হবে? তাহলে তোমরা জানো 12 কখন হয়? 6 পড়লে। তাহলে এন অফ বি কী হবে? একটা ঘটনা, তাহলে এন অফ বি হচ্ছে 1। এবং উভয় পাশায় অর্থাৎ এ অফ এ ইন্টারসেকশন বি বের করতে চাচ্ছি, তাহলে পাশা দুটিতে 7 হবে এবং পাশা দুটিতে 12 পড়বে। তাহলে তোমরা এই ঘটনাটা অসম্ভব ঘটনা, কখনই সম্ভব নয়। তাহলে এ ইন্টারসেকশন বিটা কী হবে? এ ইন্টারসেকশন বিটা হবে 0। তাহলে পি অফ এ কী হবে? 6/36 মানে 1/6। পি অফ বি কী হবে? 1/36। আর পি অফ এ ইন্টারসেকশন বি কী হবে? 0। মানে এটা কখনোই ঘটা সম্ভব না, অসম্ভব ঘটনা। তাহলে তার সম্ভাবনার মানটা কী হবে? 0। তাহলে আমরা যে সূত্রটা জানি বা ক্লাস 11-এ তোমরা যেটা শিখেছো, পি অফ এ ইউনিয়ন বি, যদি ভুলে গিয়ে থাকো তাহলে উপরে আই বাটনে টিউটোরিয়ালটা দেখে নিতে পারো। তাহলে পি অফ এ ইউনিয়ন বি হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে মানগুলো বসিয়ে দাও। পি অফ এর মান 1/6 বসিয়ে দিলাম, এটার মান 1/36, এটার মান 0। তাহলে সলভ করলে আমরা কী পাচ্ছি? 7/36। নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছ। সমস্যা আছে? যদি থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 5 নম্বর সমস্যাটি দেখো, বলছে এ ও বি দুটি ঘটনার মধ্যে কমপক্ষে একটি ঘটার সম্ভাবনা। তোমরা জানো কমপক্ষে একটি ঘটনা মানে ইউনিয়ন বের করতে হবে, তাহলে এ বির ইউনিয়ন। আর ঘটনা দুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা, তার মানে কি এটা ইন্টারসেকশন। তাহলে আমাদের এ ইউনিয়ন বি দেওয়া আছে 3/5 আর এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 1/5। তাহলে এই ঘটনা দুটি ঘটার মান বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে আমরা এ ইউনিয়ন বি জানি কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে আমরা পি অফ এ প্লাস পি অফ বি এর মানটা বের করে নিই।
তাহলে পি অফ এ প্লাস পি অফ বি কি, পি অফ এ ইউনিয়ন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে 4/5। এখন যেটার মান বের করতে বলছে পি অফ এ কমপ্লিমেন্ট প্লাস বি অফ, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ বি, তাহলে আমাদের যোগ করলে কত হচ্ছে 2 ইন্টু পি অফ এ প্লাস পি অফ বি, তাহলে এই মানটা 4/5 বসিয়ে দিই, তাহলে আমাদের হচ্ছে মানটা হচ্ছে 6, এই দুটোর মানের যোগফল হচ্ছে 6/5। যেহেতু এটা সম্পূর্ণ ঘটনা, এর জন্য 1-এর বাইরেও এটা হতে পারে, 1-এর বেশি। 6 নম্বর ঘটনাটি দেখো, পরপর 30টি স্বাভাবিক সংখ্যা থেকে উদ্দেশ্যহীনভাবে দুটি সংখ্যা নেওয়া হলো, তাহলে নেওয়া সংখ্যা দুটির সমষ্টি বিজোড় হওয়ার সম্ভাবনা কত? তাহলে তোমরা জানো যে 30টি স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যা কয়টা আছে, বিজোড় সংখ্যা কয়টা আছে? তাহলে 15টা জোড় সংখ্যা এবং 15টা বিজোড় সংখ্যা। তাহলে এই সংখ্যা দুটি সমষ্টি বিজোড় কখন হয়? তাহলে দুটি সংখ্যার সমষ্টি বিজোড় হবে যখন একটি সংখ্যা বিজোড়। তাহলে আমাদের নমুনা দেশটা কী হবে? কয়টা সংখ্যা নেওয়া হচ্ছে? দুটো। কয়টার থেকে? 30টার থেকে। তাহলে n অপোজিট হচ্ছে 3c2। এবং সংখ্যা দুটি বিজোড় ঘটনাকে আমরা যদি এ ধরি, তাহলে সংখ্যা দুটি বিজোড় হবে যখন একটি সংখ্যা বিজোড়। তাহলে আমাদের এই ঘটনাটি কি হবে? তাহলে n অফ এ হবে 15টা জোড় থেকে একটা জোড় আর 15টা বিজোড় থেকে একটা বিজোড়। তাহলে 15c1 ইন্টু 15c1, তাহলে 15c1 মানে 15 আর 15c1 মানে 15, মানে গুণ করলে কত হচ্ছে 225। তাহলে মোট আমাদের এই ঘটনার অন্তর্গত নমুনা বিন্দু হচ্ছে 225। তাহলে পি অফ কী হবে? এন অফ এ বাই এন অফ এস, তাহলে 225/435, তাহলে 15/29। নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছ। আরেকটি সমস্যা দেখা যাক। বলছে 4p অফ এ প্লাস 6p অফ বি 10 এটা হয়, তা পি অফ বি বাই এর মান নির্ণয় করো। আমরা এই মানটাকে একটু কে নিলাম, এটাকে আমরা কে ধরে নিলাম। তাহলে নিশ্চয়ই পি অফ এ কী হবে? k/4, পি অফ বি কী হবে? k/6, আর পি অফ এ ইন্টারসেকশন বি k/4। তাহলে পি অফ বি বাই এ কী হয়? পি অফ বি বাই এ হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি k/10 আর পি অফ এ হচ্ছে k/4, তাহলে সমান সমান 4/10 মানে 2/5। বুঝতে পেরেছ বিষয়টি? আচ্ছা, তাহলে আরেকটি সমস্যা দেখা যাক। আমাদের পি অফ এ বাই বি এর মান দেওয়া আছে আর পি অফ বি বাই এর মান দেওয়া আছে, পি অফ এর মানও দেওয়া আছে। আমাদের বের করতে হবে পি অফ এ কমপ্লিমেন্ট বাই পি অফ বি কমপ্লিমেন্ট। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 2-এ খুব আসে অঙ্কটি। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে ইন্টারসেকশনের মানটা আর হচ্ছে বি এর মানটা। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কি? পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ, তাহলে পি অফ এর মান হচ্ছে 0.4, পি অফ বি বাই এর মান হচ্ছে 0.6, তাহলে 0.24 বেরিয়ে গেল। তাহলে আমরা পি অফ ইন্টারসেকশন বি এর মানটা পেয়ে গেলাম। তাহলে পি অফ বি বাই এর মানটা জানি, সেখান থেকে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি, এই মান দুটো বসিয়ে দিয়ে আমরা ইন্টারসেকশনের মানটা বসিয়ে দিই আর পি অফ এ বাই বি এর মানটা বসিয়ে দিই, তাহলে পি অফ বি এর মান বেরিয়ে যাবে। তাহলে আমরা পি অফ বি এর মান কত পাচ্ছি? 0.32। তাহলে আমরা পি অফ বি এর মানটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি এর মানটা বের করে নিই। তাহলে পি অফ এ ইউনিয়ন বি কি? তোমরা জানো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, সবগুলো মানই আমাদের জানা আছে, বসিয়ে দিলাম। তাহলে ইউনিয়নের মানটা হলো 0.48। তাহলে এখন আমাদের কী বের করতে হবে? পি অফ এ কমপ্লিমেন্ট বাই পি অফ বি কমপ্লিমেন্ট। তোমরা জানো শর্তযুক্ত সম্ভাবনা, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই পি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে উপরেরটাতে আমরা ডি মর্গান ল প্রয়োগ করি, তাহলে ডি মর্গান ল প্রয়োগ করলে কী হবে? পি অফ এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। আর তোমরা জানো পি অফ বি কমপ্লিমেন্ট কী হবে? 1 মাইনাস পি অফ বি। আবার পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, আর নিচে 1 মাইনাস বি। দেখো সব মানগুলো আমরা বের করে নিয়েছি, তাহলে মানগুলো বসিয়ে দিই। 1 মাইনাস 0.48 আর 1 মাইনাস 0.32, তাহলে মানগুলো বসিয়ে দিলে সলভ করলে আমরা কী পাচ্ছি? 0.76 প্রায়। তাহলে আমাদের এই মানটা বেরিয়ে গেল। পরিষ্কার হয়েছে বিষয়টি?
আরও বিষয়গুলোকে পরিষ্কার, আরও 2-4টি উদাহরণ আমরা দেখব। দেখো 9 নম্বর উদাহরণটা দেখো কি বলেছে, যে পি অফ এ হচ্ছে 1/4 আর পি অফ বি হচ্ছে 1/3। তাহলে পি অফ এ মাইনাস বি 1/6 দেওয়া আছে। তাহলে এ বি ঘটনা দুটি স্বাধীন কিনা আমাদের পরীক্ষা করতে বলছে। তাহলে পি অফ এ মাইনাস বি তোমরা জানো যে পি অফ এ মাইনাস বি হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এতে আছে বিতে নাই, তার মানে কমপ্লিমেন্ট 1/6। এখন আমরা একটা সূত্র জানি যে পি অফ এ সমান সমান বা পি অফ এ সমান সমান পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা যদি পক্ষান্তর করি পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। অর্থাৎ সূত্রটি যদি তোমাদের মনে না পড়ে তাহলে এই সূত্রটি একাদশ শ্রেণীর টিউটোরিয়ালে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো সেখান থেকে। অর্থাৎ ভেন চিত্রের সাহায্যে এই সূত্রগুলো তৈরি করে নেবে, তাহলে তোমাদের সহজ হবে বিষয়গুলো। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা বের করে নিলাম। পি অফ এর মান জানো, পি অফ বি এর মান জানো, তাহলে দুটো গুণ করে দেখি কী হয়। এটাও 1/12। তাহলে কি বলেছিলাম আমি, যে কোনো দুটি ঘটনা যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান আর পি অফ এ ইন্টু পি অফ বি এর গুণের মান সেম হবে। তাহলে দেখতে পাচ্ছি একই আসলো। তাহলে আমরা কি বলতে পারি, এ ও বি ঘটনা দুটি স্বাধীন। পরিষ্কার হয়েছে বিষয়টি? আচ্ছা, 10 নম্বর সমস্যাটি দেখো, বলছে একটি ছক্কা 3বার গড়িয়ে দেওয়া হলো। প্রথম ও দ্বিতীয়বার গড়ালে যথাক্রমে 5 ও 2 পড়বে। এই সত্ত্বে তৃতীয়বার গড়ালে 3 পড়ার সম্ভাবনা কত হবে? তাহলে একটা ছক্কাকে আমরা কয়বার গড়িয়ে দিয়েছি? 3বার। তাহলে প্রথম ও দ্বিতীয়বার গড়ালে 5, 2 পড়বে, এই সত্ত্বে তৃতীয়বারও আমাদের 3 পড়তে হবে। তাহলে তৃতীয়বার 3 পড়ার ঘটনাটাকে আমরা ধরে নিচ্ছি এ, আর প্রথম ও দ্বিতীয়বার 5 ও 2 একই সঙ্গে পড়ার ঘটনাটাকে আমরা ধরে নিচ্ছি বি। তাহলে আমাদের প্রথমে বি ঘটনাগুলোর নমুনা বিন্দু কী কী হবে? দেখো প্রথমে বি হচ্ছে যে প্রথম দুটাতে 5, 2 পড়বেই, আর পরটা কী করতে পারে, 1ও পড়তে পারে, 2ও পড়তে পারে, তার তৃতীয়টাতে আমরা 6টা ঘটনা ঘটতেই পারে। তাহলে 5, 2 পরটায় 1। প্রথম দুটাতে 5, 2 কম্পালসারি বলেই দিয়েছে যে প্রথম ও দ্বিতীয়বারে 5 ও 2। তাহলে পরটা হতে পারে 5, 2, 3, তারপরটা হতে পারে 5, 2। তাহলে মোট কটা ঘটনা পাচ্ছি? 6টি। তাহলে এন অফ বি হলো আমাদের 6। এইবার দেখো তোমরা যে প্রথমটায় 5, 2 এবং তারপরটায় 3, তৃতীয়বার গড়ালে 3 পড়বে। তাহলে কি হবে সেটা? পি অফ এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি আর কি। তাহলে এ ইন্টারসেকশন বি কী হবে? 5, 2, 3 এই ঘটনাটা পাবো আমরা, একটাই ঘটনা পাবো। তাহলে নমুনা বিন্দু কী হবে? এন অফ এ ইন্টারসেকশন বি 1। এবার আমাদের কী বের করতে হবে? প্রথম ঘটনাটা ঘটে গেছে, অর্থাৎ পি অফ এ বাই বি। তাহলে পি অফ এ বাই বি বের করার আগে আমাদের নমুনা দিয়ে জানতে হবে। তাহলে কয়টা পাশা গড়িয়ে দিয়েছিলাম আমরা? 3টা। তাহলে তোমরা জানো সূত্রটি কি? 6 এর কিউব। নমুনা দেশ হবে 6 এর কিউব মানে 216। তাহলে পি অফ বি কী হবে? অর্থাৎ বি ঘটনা ঘটার সম্ভাবনা, তাহলে 6/216। পি অফ এ ইন্টারসেকশন বি 1/216। তাহলে পি অফ এ বাই বি, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা কত? 1/216, আর এটা 6/216। তার মানে নির্ণয় সম্ভাবনাটা হবে 10। বিষয়টি নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। 11 নম্বর ঘটনাটি দেখো, বলছে পি অফ এ সমান সমান এ, পি অফ বি সমান সমান বি হলে দেখাও যে পি অফ এ বাই বি এর মান হচ্ছে এ বাই বি। তাহলে যেহেতু এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি পরস্পর পৃথক, তোমরা ভেন চিত্র দেখলেই বিষয়টি পরিষ্কার দেখতে পাবে। তাহলে এখান থেকে আমরা এই কথাটা সূত্রটা বলতেই পারি, পি অফ এ সমান সমান পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কী হবে? পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখন তোমরা জানো যে যে কোনো সম্ভাবনার মান সবসময় কি 0-র থেকে বড়
এবং একের থেকে ছোট। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টটা সবসময় কী হবে, 0 থেকে বড়। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মানটা বসিয়ে দিই আমরা, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দ্যান 0। তাহলে আমরা যদি এটাকে সলভ করি তাহলে কী হচ্ছে, পি অফ এ ইন্টারসেকশন বি কী হচ্ছে, লেস দ্যান পি অফ এ। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বিতে আমরা শর্তযুক্ত সম্ভাবনাটা বসিয়ে দিই, তাহলে পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি লেস দ্যান ইকুয়াল পি অফ এ। তাহলে পি অফ বিটাকে এইদিকে পার করে দিই, তাহলে পি অফ এ বাই বি, পি অফ এর মান এ আর পি অফ বি এর মান বি। তাহলে দেখো আমাদের যে সমস্যাটি প্রমাণ করতে বলেছিল সেটি প্রমাণ হয়ে গেল। বলছে দুটি স্বাধীন ঘটনা এ ও বি যদি এমনভাবে যে পি অফ এ হচ্ছে 0.35, পি অফ এ ইউনিয়ন বি হচ্ছে 0.6, তবে পি অফ বি নির্ণয় করো। এ ও বি ঘটনা দুটি স্বাধীন। তাহলে খুব সহজ বিষয়টি, তোমরা পি অফ এ ইন্টারসেকশন বি এর সূত্রটা জানো, ইউনিয়ন বি। পি অফ এ ইউনিয়ন বি সূত্রটা কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিই যে এ ইন্টারসেকশন বি এই ঘটনাটা কি স্বাধীন, তার মানে এই দুটার গুণফলের সঙ্গে সমান। তাহলে দেখো আমরা কী পাচ্ছি, এ বি ঘটনা দুটি যদি স্বাধীন হয় তাহলে এটার পি অফ এ ইউনিয়ন বি এর মান কত দেওয়া আছে, 0.6। পি অফ এর মান জানা আছে, পি অফ বি এর মানটা আমাদের জানা নেই। তাহলে আমরা যদি সরল করি তাহলে কি পাচ্ছি এটা, তাহলে পি অফ বি এর মানটা কত পাচ্ছি, পি অফ বি হচ্ছে 5/13। নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারছো। ক্যালকুলেশনগুলো একটু আমি তাড়াতাড়ি করে বললাম, তোমরা যদি ভিডিওটি ধীরে ধীরে লক্ষ্য করো তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। আমি আর আমার ভিডিওটিকে দীর্ঘায়িত করতে চাই না। পরবর্তী পাঠের এই বিষয়ের উপর যে সমস্ত দীর্ঘ অঙ্কগুলো আছে সেই দীর্ঘ অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর ভালো না লাগলে ডিসলাইক করবে, কারণ তোমাদের ভালো লাগার উপরই আমার এই চ্যানেলটির প্রমোশন নির্ভর করে। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের উপর সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।